সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকেও তোমাদের জন্য ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং যে সাবজেক্টটা আছে সেখান থেকে অ্যাবজর্পশন কস্টিং অ্যান্ড ভেরিয়েবল কস্টিং এই চ্যাপ্টারের খুব ইম্পর্টেন্ট একটা সাজেশন 8 নিয়ে হাজির হলাম। সাজেশন সলভ করার আগে আমরা সাজেশনের যে প্রশ্ন সেই প্রশ্নটা একটু বুঝবো, তারপরে এই ধরনের প্রশ্ন আসলে তোমরা কিভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারো সেটা তোমাদের দেখাবো। খেয়াল করে স্ক্রিনে আমরা সাজেশনের যে প্রশ্নটা সেটা নিয়ে আসলাম। তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটি থার্ড ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে অনার্সে 2017 সালে আসছিল এবং MBA প্রিলিমিনারিতে অ্যাকাউন্টিংয়ে 2019 সালে আসছিল। খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এর আগে আমরা এই চ্যাপ্টারের বেসিক ক্লাস দিছি, তোমরা বেসিক ক্লাসটা দেখে নিবা, তারপরে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে একদম সহজ লাগবে। আমরা প্রশ্নটার দিকে একটু খেয়াল করি। দ্য ফলোইং ইনফরমেশন ইজ অবটেইন ফ্রম ডেল্টা ম্যানুফ্যাকচারিং কোম্পানি অবলিক সবুজ লিমিটেড। অর্থাৎ নিচের যে তথ্যগুলো দেওয়া আছে সেটা ডেল্টা ম্যানুফ্যাকচারিং কোম্পানির বা সবুজ লিমিটেডের। এখানে দুইটা কোম্পানির নাম হওয়ার কারণ হলো যেহেতু প্রশ্নটা দুইবার আসছিল, 17 সালে একবার, 19 সালে একবার, সেজন্য দুইটা কোম্পানি দুই নামে আসছিল। হয়তোবা তোমাদের কাছে অন্য নামে আসতে পারে, কোম্পানির নাম কোনো ফ্যাক্টর না। ফ্যাক্টর হলো ইনফরমেশনগুলো, খেয়াল করো তথ্যগুলো কী কী দেওয়া আছে। বাজেটেড প্রোডাকশন দেওয়া আছে 45,000 ইউনিট। বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 1,35,000 টাকা। ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস 15,000 টাকা। সেলস পার ইউনিট 20 টাকা। স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট 8 টাকা। ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্সেস পার ইউনিট 2 টাকা। ফর দ্য ইয়ার দ্য ফলোইং ডাটা আর অ্যাভেলেবল। ওই বছরে আরও কিছু তথ্য নিচে দেওয়া হলো। অ্যাকচুয়াল প্রোডাকশন 40,000 ইউনিট, অ্যাকচুয়াল সেলস 35,000 ইউনিট, ফিক্সড ফিনিশ স্টক ইনভেন্টরি ওপেনিং অর্থাৎ প্রারম্ভিক মজুদ ফিনিশ স্টকের 2,000 ইউনিট, আনফেভারেবল ভেরিয়েন্স ফ্রম স্ট্যান্ডার্ড কস্ট 8,000 টাকা। এই হলো ইনফরমেশন। রিকোয়ারমেন্ট, করণীয়তে কী করতে বলছে? প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভেরিয়েবল কস্টিং। বি নাম্বার বলছে প্রিপেয়ার ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। অর্থাৎ ভেরিয়েবল কস্টিং মোতাবেক একটা ইনকাম স্টেটমেন্ট দেখাও এবং অ্যাবজর্পশন কস্টিং মোতাবেক একটা ইনকাম স্টেটমেন্ট দেখাও। তো ইনকাম স্টেটমেন্ট দেখানোর আগে আমরা কিছু প্রয়োজনীয় ওয়ার্কিং করে নিব, তারপরে আমরা সরাসরি অঙ্কে যাব। প্রথমে প্রশ্নের ভিতরে যেহেতু ইন্ডিং ইনভেন্টরি দেওয়া নাই, আমরা ইন্ডিং ইনভেন্টরিটা আগে বের করে নিব। ওয়ার্কিং 1, ক্যালকুলেশন অফ ইন্ডিং ইনভেন্টরি। ইন্ডিং ইনভেন্টরির সূত্র হলো বিগিনিং ইনভেন্টরি ইউনিটসের সাথে প্রোডাকশন ইউনিট যোগ এবং সেলস ইউনিট বা ইউনিট সোল্ড বিয়োগ করা। তাহলে সূত্রটা কি? ইন্ডিং ইনভেন্টরি সমান বিগিনিং ইনভেন্টরি প্লাস প্রোডাকশন ইউনিট মাইনাস ইউনিট সোল্ড। আমরা এই যে সূত্রটা মান প্রশ্ন থেকে দেখে দেখে বসাবো। আমরা যদি প্রশ্নের দিকে খেয়াল করি, দেখো আমাদের বিগিনিং ইনভেন্টরি ইউনিট, এই যে ফিনিশ স্টক ইনভেন্টরি দিয়ে ওপেনিং দেওয়া আছে, ওপেনিং মানে বিগিনিং 2000, সেটা বসাবো প্রথমে। দেখো আমরা বিগিনিং ইনভেন্টরি নিচে 2000 বসাইলাম, সূত্রের প্লাস চিহ্ন দিলাম। প্রোডাকশন ইউনিটের নিচে আমরা প্রোডাকশন ইউনিট, দেখো এখানে দুইটা প্রোডাকশন ইউনিট আছে, একটা হলো অ্যাকচুয়াল প্রোডাকশন 40,000, একটা হলো বাজেটেড প্রোডাকশন 45,000। এক্ষেত্রে খেয়াল করবা সূত্রের মধ্যে সবসময় অ্যাকচুয়াল প্রোডাকশন যে ইউনিট আছে সেটা বসবে। তাহলে অ্যাকচুয়াল প্রোডাকশন 40,000 আমরা প্লাস চিহ্ন দিয়ে এই 40,000 বসাইলাম, সূত্রের মাইনাস চিহ্ন বসাইলাম। এরপরে ইউনিট সোল্ড, প্রশ্নের ভিতরে প্রোডাকশন সেলস ইউনিট দিয়ে আছে, দেখো এই যে অ্যাকচুয়াল সেলস 35,000, এই 35,000 টাকাটা মাইনাস দিয়ে বসাই দিলাম। সূত্রের মান বসিয়ে ক্যালকুলেটারে তুমি যদি যোগ বিয়োগ করো 2,000, 40,000, 42,000, তার থেকে 35,000 মাইনাস করলে 7,000 ইউনিট। এটা হলো ইন্ডিং ইনভেন্টরি ইউনিট। 2 নম্বর ওয়ার্কিংয়ে আমরা বের করব ক্যালকুলেশন অফ কস্ট পার ইউনিট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। অর্থাৎ অ্যাবজর্পশন কস্টিং মোতাবেক প্রতি ইউনিটের ব্যয় আমরা বের করব। তাহলে আমরা জানি অ্যাবজর্পশন কস্টিংয়ে প্রতি ইউনিটের ব্যয় বের করার সময় প্রতি ইউনিটের ব্যয় বের করতে হলে ভেরিয়েবলের যে ম্যানুফ্যাকচারিং কস্ট আছে সেটাও লিখব, আবার ফিক্সডের যে ওভারহেড আছে, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আছে সেটাও লিখব। আমরা যদি প্রশ্নের দিকে খেয়াল করি, দেখো প্রশ্নের মধ্যে স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট 8 টাকা, এটা তো লিখবই, এটার সাথে প্লাস করব আমরা ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। আমরা যদি প্রশ্নের ভিতরে দেখি যে বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আছে 1,35,000 আর অ্যাকচুয়াল প্রোডাকশন আছে 40,000 ইউনিট। তাহলে আমরা এই 1,35,000 টাকাকে স্ট্যান্ডার্ড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড যেটা পার ইউনিট দেওয়া আছে 1,35,000কে তাদের বাজেটেড ফ্যাক্টরি ওভারহেড দিয়ে ভাগ করব। স্ট্যান্ডার্ড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 1,35,000, বাজেটেড প্রোডাকশন 45,000। আবার একটু প্রশ্নের দিকে খেয়াল করো, এই যে বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আছে 1,35,000, এই বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডকে বাজেটেড প্রোডাকশন দিয়ে ভাগ করব।
মনোযোগ দিয়ে খেয়াল করবা। বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডকে বাজেটেড প্রোডাকশন 45,000 ইউনিট দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব স্ট্যান্ডার্ড বা বাজেটেড অ্যাকচুয়াল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। স্ট্যান্ডার্ড বা অ্যাকচুয়াল ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 3 টাকা। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে ওয়ার্কিংটা খেয়াল রাখবো একটু খেয়াল করো। অ্যাবজর্পশন কস্টিং মোতাবেক কস্ট পার ইউনিট বের করতে হলে ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট যেটা আছে সেটাও নিব, তার সাথে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিটটা যোগ করে দিব। এখন ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের পার ইউনিট দেওয়া না থাকলে বাজেটেড ফ্যাক্টরি ওভারহেড যেটা দেওয়া আছে বা স্ট্যান্ডার্ড ফ্যাক্টরি ওভারহেড যেটা দেওয়া আছে সেটাকে আমরা বাজেটেড প্রোডাকশন ইউনিট দিয়ে ভাগ করব। তাহলে আমরা যদি প্রশ্নের দিকে তাকাই, আবার খেয়াল করো, বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 1,35,000 আর বাজেটেড প্রোডাকশন ইউনিট হলো 45,000। 1,35,000কে 45,000 দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব 3 টাকা। এটা হলো স্ট্যান্ডার্ড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। তাহলে 8 টাকা 3 টাকা যোগ করলে 11 টাকা। এটা হলো অ্যাবজর্পশন কস্টিং মোতাবেক কস্ট পার ইউনিট পেয়ে গেলাম আমরা 11 টাকা। কিন্তু ভেরিয়েবল কস্টিং মোতাবেক কিন্তু কস্ট পার ইউনিট শুধু এই 8 টাকাই হবে, অর্থাৎ ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট যেটা। তার মানে ভেরিয়েবল কস্টিং মোতাবেক কস্ট পার ইউনিট 8 টাকা আর অ্যাবজর্পশন কস্টিং মোতাবেক 11 টাকা। এগুলো আমরা বেসিক ক্লাসে আলোচনা করছি, তোমরা দেখে নিবা। 3 নাম্বার হলো ক্যালকুলেশন অফ ওভার অর আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। ওভার অর আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড বের করব। এটা কিভাবে পাই আমরা? যদি আমরা দেখি স্ট্যান্ডার্ড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড ছোট হয়, বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড বড় হয়, যে পার্থক্য বের হয় সেটা হলো আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। অর্থাৎ অ্যাকচুয়াল যদি ছোট হয়, বাজেটেড যদি বড় হয়, যে পার্থক্য বের হয় সেটা নাম হলো আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। এখন দেখো স্ট্যান্ডার্ড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড হলো কত টাকা। আমরা কিছুক্ষণ আগে এই স্ট্যান্ডার্ড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেডের জন্য অ্যাকচুয়াল যে প্রোডাকশন আছে সেটাকে গুণ করব স্ট্যান্ডার্ড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট দিয়ে। স্ট্যান্ডার্ড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট পাইছি 3 টাকা, আর স্ট্যান্ডার্ড ফিক্সড ফ্যাক্টরি প্রোডাকশন ইউনিট যেটা, অর্থাৎ অ্যাকচুয়াল প্রোডাকশন ইউনিট যেটা, এই যে অ্যাকচুয়াল প্রোডাকশন ইউনিট 40,000 ইউনিট, এই 40,000কে স্ট্যান্ডার্ড রেট দিয়ে গুণ করব। গুণ করলে আমরা পাইলাম 1,20,000। এই 1,20,000 হলো অ্যাকচুয়াল। স্ট্যান্ডার্ড এবং অ্যাকচুয়াল কিন্তু একই কথা। তার থেকে লেস করব বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। আমাদের প্রশ্নের ভিতরে দেখো এই যে বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আছে কিন্তু 1,35,000। তাহলে বাজেটেড যেটা সেটা বড় আর স্ট্যান্ডার্ড বা অ্যাকচুয়াল যেটা সেটা ছোট। বাজেটেড যদি বড় হয়, অ্যাকচুয়াল যদি ছোট হয়, যে পার্থক্য বের হয় সেটা নাম হয় আন্ডার অ্যাপ্লাইড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড। 1,20,000 এবং 1,35,000 পার্থক্য 15,000 টাকা। এটা হবে আন্ডার অ্যাপ্লাইড। এই আন্ডার অ্যাপ্লাইডটা আমরা অ্যাবজর্পশন কস্টিংয়ে যোগ করব, কিন্তু ভেরিয়েবল কস্টিংয়ে এটার কোনো প্রভাব পড়বে না। ঠিক আছে, এগুলো বেসিক ক্লাসে আলোচনা করছি, বেসিক ক্লাসটা একটু দেখে নিবা। এখন আমরা আমাদের মূল কাজে যাব। আমাদের মূল কাজ কি? ইনকাম স্টেটমেন্ট করা। প্রথমে কোম্পানির নাম দিলাম ডেল্টা ম্যানুফ্যাকচারিং কোম্পানি। ইনকাম স্টেটমেন্ট আন্ডার ভেরিয়েবল কস্টিং, অ্যাকাউন্টস টাইটেল 2টা টাকার গড়। ইনকাম স্টেটমেন্টে সবার আগে সেলস লিখতে হয়। আমাদের প্রশ্নে যদি আমরা তাকাই, আমাদের সেলস ইউনিট আছে 35,000 এবং সেলিং প্রাইস পার ইউনিট দিয়ে আছে 20 টাকা। তাইলে 35,000 গুণ 20 টোটাল সেল 7 লক্ষ টাকা। লাস্ট কলামে লিখবো লেস ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড। এই ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড বের করার সময় আমাদের প্রশ্নে যে বিগিনিং ইনভেন্টরি আছে সেই বিগিনিং ইনভেন্টরির ইউনিটকে আমাদের ভেরিয়েবল কস্ট পার ইউনিট দিয়ে গুণ করব। এখন প্রশ্ন হলো ভেরিয়েবল কস্ট পার ইউনিটটা প্রশ্নে দেওয়া আছে। দেখো এই যে স্ট্যান্ডার্ড ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট পার ইউনিট 8 টাকা। এই 8 টাকা দিয়ে আমরা আমাদের ওপেনিং যে ফিনিশ স্টকের ইনভেন্টরি ওপেনিং আছে সেটা যোগ করব। এখানে ভেরিয়েবলের সময় সবসময় 8 টাকা দিয়েই হবে। তাহলে 2000 গুণ 8 16,000 টাকা। অ্যাট ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্ট, ভেরিয়েবল ম্যানুফ্যাকচারিং কস্টও আমাদের 8 টাকা দিয়ে গুণ হবে। কাকে গুণ হবে? অ্যাকচুয়াল প্রোডাকশনকে। প্রশ্নে যদি তুমি দেখো 2টা প্রোডাকশন আছে, অ্যাকচুয়াল প্রোডাকশন 40,000, বাজেটেড প্রোডাকশন 45,000 ইউনিট। স্টুডেন্ট কনফিউজড হয়ে যায় যে কোন প্রোডাকশন ইউনিট দিয়ে গুণ দিব। মনে রাখবা সবসময় অ্যাকচুয়াল প্রোডাকশন ইউনিট দিয়ে গুণ দিব। তাহলে 40,000 গুণ এই 8, ওকে, 8 দিয়ে গুণ দিলাম। তাহলে 3,20,000, 16,000, 3,20,000 যোগ করলে 3,34,000 লেস ইন্ডিং ইনভেন্টরি। ইন্ডিং ইনভেন্টরি কত হবে? ইন্ডিং ইনভেন্টরি হবে 7,000 গুণ 8। তাহলে ইন্ডিং ইনভেন্টরিতে আমরা ওয়ার্কিংয়ে বের করছি। এই যে দেখো ওয়ার্কিং 1-এ বের করে রাখছিলাম, এই জন্য কিন্তু আমরা ইন্ডিং ইনভেন্টরিকে বের করে রাখছি। তাহলে 7,000 গুণ 8 56,000। 3,34,000 থেকে 56,000 মাইনাস করলে 2,80,000। এর সাথে আমরা অ্যাড করব আনফেভারেবল ভেরিয়েন্স ফ্রম স্ট্যান্ডার্ড কস্ট। দেখো এটা প্রশ্নে দেওয়া আছে। সবার শেষে আনফেভারেবল ভেরিয়েন্স ফর স্ট্যান্ডার্ড কস্ট 8,000 টাকা আছে। এটা সবসময়
এটা স্ট্যান্ডার্ড কস্টিংও যোগ হবে, ভেরিয়েবল কস্টিংও যোগ হবে, ফেভারেবল হলে বিয়োগ হবে। তাহলে আমরা অ্যাড করলাম আনফেভারেবল ভেরিয়েন্স ফ্রম স্ট্যান্ডার্ড কস্ট 8,000 যোগ করে 2,88,000। 2,88,000 এটা কিন্তু ভেরিয়েবল কস্ট অফ গুডস সোল্ড আমরা পেয়ে গেলাম। এখন এই সেলস থেকে 7 লাখ থেকে 2,88,000 মাইনাস করলে 4,12,000 যেটা বের হবে সেটা হবে গ্রস কন্ট্রিবিউশন মার্জিন। সেখান থেকে লেস করব ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্সেস। তো ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্সেসের মধ্যে কি কি আছে আমাদের প্রশ্নের ভিতরে যদি দেখি, ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্সেসের পার ইউনিট হলো 2 টাকা। এই মার্কেটিং এক্সপেন্সেসের পার ইউনিট সবসময় গুণ হবে অ্যাকচুয়াল সেলস ইউনিট দিয়ে। তাহলে 35,000 সেলস ইউনিট, এই 35,000কে 2 দিয়ে যদি গুণ করো 70,000 টাকা। এটা যদি তুমি 4,12,000 গ্রস কন্ট্রিবিউশন মার্জিন থেকে মাইনাস করে দাও 3,42,000 আসবে কন্ট্রিবিউশন মার্জিন। এরপরে আমাকে লেস করতে হবে ফিক্সড কস্ট। ফিক্সড ফ্যাক্টরিরও থাকতে পারে, মার্কেটিংয়েরও থাকতে পারে। এই ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 1,35,000, মার্কেটিংয়ের 15,000, এগুলো কিন্তু প্রশ্নের ভিতর আছে। ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড, এই যে বাজেটেড ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড 1,35,000 আর মার্কেটিংয়ের খরচ কত 15,000 টাকা। ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ 15,000, এই দুইটা যোগ করে বাইরে 1,50,000। এটা যদি কন্ট্রিবিউশন মার্জিন থেকে মাইনাস করি 3,42,000 থেকে 1,50,000, 1,92,000, এটা হবে নেট ইনকাম। তাহলে ভেরিয়েবল কস্টিং সিস্টেমে নেট ইনকাম আমরা বের করলাম। এখন পরবর্তী স্ক্রিনে পরবর্তী পেজে গিয়ে আমরা আরেকটা ইনকাম স্টেটমেন্ট করব, ওইখান থেকে নেট ইনকাম বের করব আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। নিয়ম মোতাবেক কোম্পানির নাম লিখবা, ডেল্টা ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ইনকাম স্টেটমেন্ট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং, অ্যাকাউন্টস টাইটেল 2টা টাকার গড়। সবার আগে সেলসটা লিখবো, সেলস 35,000 গুণ 20। এই সেলস কিন্তু প্রশ্নে দেয়াই আছে আগের অঙ্কের মতো হুবহু 35,000 ইউনিট অ্যাকচুয়াল সেলস এবং সেলস পার ইউনিট 20 টাকা, গুণ করে 7 লাখ পাইলাম। লেস করব কস্ট অফ গুডস সোল্ড। এখানে কস্ট অফ গুডস সোল্ড গুণ করার সময় মানে বের করার সময় সব সময় ওই যে অ্যাবজর্পশন কস্টিংয়ে যে রেটটা বের করছি দেখো, এই যে ওয়ার্কিং ট্রুতে বের করছিলাম ক্যালকুলেশন অফ কস্ট পার ইউনিট আন্ডার অ্যাবজর্পশন কস্টিং 8 টাকা আর 3 টাকা মোট 11 টাকা। এই 11 টাকা দিয়ে গুণ হবে, এই জন্য আমরা এটা ওয়ার্কিং করে বের করছি। তাহলে বিগিনিং ইনভেন্টরি তো 2,000 ইউনিট আছে আগেরটার মতোই, সেটাকে 11 দিয়ে গুণ করলে 22,000। ম্যানুফ্যাকচারিং কস্ট 40,000 ইউনিট আছে যেটা অ্যাকচুয়াল প্রোডাকশন, 40,000 গুণ 11 4,40,000, 22,000 4,40,000 যোগ করলে 4,62,000। সে থেকে লেস করবে ইন্ডিং ইনভেন্টরি। ইন্ডিং ইনভেন্টরি তো ওয়ার্কিং ওয়ানে বের করছিলাম 7,000 ইউনিট, সেটাকেও 11 দিয়ে গুণ দিতে হবে অ্যাবজর্পশন কস্টিং মোতাবেক 77,000। তাহলে বুঝতে পারতেছো অ্যাবজর্পশন কস্টিং এর রেট কিন্তু চেঞ্জ হচ্ছে। ওকে, ইউনিটগুলো সব একই, জাস্ট ভেরিয়েবল কস্টিং এ 8 টাকা হয়েছিল, অ্যাবজর্পশন কস্টিং এ 11 টাকা, 11 টাকা দিয়ে গুণ হবে। এই ওয়ার্কিং এ তোমরা যদি দেখো ওয়ার্কিং টুতে কিন্তু এই জন্য আমরা রেটটা বের করছিলাম। আশা করি ক্লিয়ার হচ্ছে। এখন 77,000 মাইনাস করলে 3,85,000, এর সাথে অ্যাড করতে হবে আনফেভারেবল ভেরিয়েন্স ফ্রম স্ট্যান্ডার্ড কস্ট। এই টাকাটা আমরা কিন্তু প্রশ্নের ভিতরে আছে, আনফেভারেবল ভেরিয়েন্স ফ্রম স্ট্যান্ডার্ড কস্ট, এটা প্রশ্নের মধ্যে 8,000 টাকা দেওয়া আছে। আমি যদি প্রশ্ন তোমাদের দেখাই, দেখো আনফেভারেবল ভেরিয়েন্স ফ্রম স্ট্যান্ডার্ড কস্ট 8,000, এটা আমরা আনফেভারেবল বলে যোগ করব। এরপরে ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড আন্ডার অ্যাপ্লাইড, এটা কিন্তু ওয়ার্কিংয়ে বের করছিলাম, এই দেখো 15,000 টাকা। ক্যালকুলেশন অফ ওভার আর আন্ডার অ্যাপ্লাইড বের করে আন্ডার অ্যাপ্লাইড বের হয়েছিল 15,000। এই আন্ডার অ্যাপ্লাইড বের হলে এটাও কিন্তু কি হবে, যোগ হবে 15,000। 3,85,000 সাথে 8,000 যোগ 15,000 যোগ করলে মোট 4,08,000। এই 4,08,000 এটা হলো কস্ট অফ গুডস সোল্ড। 7 লাখ থেকে 4,08,000 মাইনাস করলে 2,92,000, এটা হবে গ্রস প্রফিট। গ্রস প্রফিট বের করার পরে লেস করতে হবে অপারেটিং এক্সপেন্সেসগুলো। অপারেটিং এক্সপেন্সেসের ভেরিয়েবলও থাকতে পারে, ফিক্সডও থাকতে পারে। যত ধরনের অপারেটিং এক্সপেন্সেস আছে সবগুলো যোগ করে মাইনাস করব। প্রথমে ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্সেসটা করব। মার্কেটিং এক্সপেন্সেস আমরা কীভাবে পাবো, এই সেলস ইউনিট যেটা ছিল সেটার সাথে মার্কেটিং এক্সপেন্সেস পার ইউনিট যেটা প্রশ্নে দেওয়া আছে গুণ করব। আমি যদি প্রশ্নে তোমাদের দেখাই, দেখো আবার ভেরিয়েবল মার্কেটিং এক্সপেন্সেস পার ইউনিট 2 টাকা আর অ্যাকচুয়াল সেলস 35,000 ইউনিট, 35,000কে 2 দিয়ে গুণ দিলে 70,000 টাকা। ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্সেস 15,000, এটাও প্রশ্নে দেওয়া আছে। দেখো ফিক্সড মার্কেটিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ 15,000। এই দুটোটা আমরা এখন যখন যোগ করব 70,000 15,000 85,000, এটা যদি আমরা 2,92,000 গ্রস প্রফিট থেকে মাইনাস করে দিই 85,000, তাহলে 2,07,000, এটা হবে নেট ইনকাম আন্ডার অ্যাবজর্পশন কস্টিং। এভাবে তোমরা খুব সহজে অঙ্কগুলা বুঝতে পারো। আমাদের সম্পূর্ণ বইয়ে রেকর্ডেড ভিডিও ক্লাস আছে, একমাত্র নামমাত্র মূল্যে দিয়ে তোমরা এটা পারচেস করে নিতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কমেন্ট সেকশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো আরও বিস্তারিত কোর্স সম্পর্কে জানতে, এবং ভালো মতো একটা প্রিপারেশন নিতে পারবে ইনশাল্লাহ আমাদের কোর্সে যুক্ত হলে। আজকের ক্লাস এখানে শেষ করব। সবার প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।